ওরা যে চুক্তিটা করেছে 3 দেশ মক্কা চুক্তি, তো সেই চুক্তি তো আসলে তেমন কোনো প্রভাব ফেলবে না, কিন্তু সেই চুক্তিটা কেন নিয়ে আলোচনা করছে? হুতিরা 4 বার আক্রমণ করেছে। আমাদের পার্শ্ববর্তী দেশও এটা নিয়ে একটা নড়ে চড়ে বসেছে এই চুক্তির পরে। মানে চুক্তি করার পরে হুতিরা 2 বার আক্রমণ করেছে সৌদি আরবে, আর 2 বার এরা বাবল আর মানদেবে আক্রমণ করেছে লুইত সাগরে। ওই চুক্তির শর্ত অনুযায়ী তো সৌদি আরবের ভূমিতে আক্রমণ করলো, যে নাজান প্রদেশ যেটা এরকম কাছে ইয়েমেনের বর্ডারের কাছে, এবং ভিতরে গিয়া আরামকোতে আক্রমণ করেছে, যেটা সবচেয়ে বড় তেল রিফাইনারি সেন্টার সৌদি আরবে, তাই না? তো সেখানে আক্রমণ করে হুতির আক্রমণ করলো। তো হুতির আক্রমণ করার ফলে কথা আছে না যে চুক্তিবদ্ধ 3 দেশের মধ্যে যে কোনো দেশ যদি কোনো বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয় তাহলে বাকি 2 দেশ সাহায্য করবে। তাহলে হুতিরা তো 2 বার আক্রমণ করলো সৌদি আরবের মাটিতে ভূমিতে, কই পাকিস্তান এবং তুরস্ক কি গেছে সৌদি আরবকে হেল্প করতে? তো সেই জন্য আপনার এই শোতেই বলেছিলাম এই চুক্তি হলো 0+0+0=0, কোনো কাজ হবে না। কাজ হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যে নতুন করে আবার রণতরী তারা পাঠিয়েছে এবং হরমুজ প্রণালীতে টানা অবরোধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আমি জানি এটা ইউএস ওয়াশিংটন, এটা হলো ওই যে সৈনিক গুলা বলতেছে 5,000 সৈন্য, এরা বিভিন্ন ধরনের সুইসাইড নোট লিখতেছে তাদের বউদের কাছে, তাদের মা বাবার কাছে, তাদের সন্তানদের কাছে সুইসাইড নোট লিখতেছে যে আমাদের আর বাইচা কোনো লাভ নাই, দিনের পর দিন আমরা এই সমুদ্রে বসে আছি। এই যুদ্ধ আনএন্ডিং একটা যুদ্ধে পরিণত হয়েছে, এটার শেষ কোথায় আমরা জানি না, এটা কোনো জীবন না, আমাদের খাদ্য সরবরাহ আসছে না, টুথপেস্ট পর্যন্ত পাচ্ছে না সৈন্যরা। তখন এই ধরনের মানবতা জীবনযাপন তো আমেরিকান সিটিজেন সহ্য করতে পারে না, তখন এরা সুইসাইড নোট লিখতেছে, লিখে বলতেছে আমরা আত্মহত্যা করে ফেলবো, এর চেয়ে মরণ ভালো। এবং আপনার একটা ডিয়াগো সিটি আছে একটা, ওইখানে একটা সম্মেলন হয়েছে, সেখানে আমেরিকান নেভাল ফোর্সের ডেপুটি চিফকে ধরছে এই সৈনিকদের, নাবিকদের এবং নেভাল সৈন্যদের কিছু নেভির সোলজারদের কিছু বউ উঠে তারা প্রতিবাদ করছে যে আমাদের হাজবেন্ডদেরকে ফিরে আনেন তাড়াতাড়ি। তারা আমাদের কাছে একদম সুইসাইড নোট দেখাইছে, যে মেসেঞ্জার পেজে লেখছে যে আমি আত্মহত্যা করব, যেহেতু আমার আর ভালো লাগে না, যুদ্ধের কোনো শেষ নাই, এটা কোনো জীবন না। তারপরে আরেকটা জিনিস হয়েছে, তারা খাদ্য সংকটে পড়ছে ইউএস আব্রাহাম লিঙ্কনে। কেন জানেন? কারণ মধ্যপ্রাচ্যের যে উপর্যুপরি ইরান যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আক্রমণ করেছে, অর্থাৎ বিশেষ করে উপসাগরীয় দেশগুলো তছনছ করে দিয়েছে আমেরিকান ঘাঁটিগুলা। তো করার ফলে এখান থেকে খাদ্য সরবরাহ করতো উপসাগরে, মানে পারস্য উপসাগরে, ওই জেরাল্ড ফোর্ডে করতো, আব্রাহাম লিঙ্কনে করতো। এই খাদ্য তো বন্ধ হয়ে গেছে, সাপ্লাই তো বন্ধ, এতটা পারছে না, কারণ ইরান উপর্যুপরি আক্রমণের ফলে ওই যে এস্টাবলিশমেন্ট, মিলিটারি এস্টাবলিশমেন্টের সেট আপ নষ্ট হয়ে গেছে, এখান থেকে প্রয়োজনীয় অস্ত্র দিতে পারছে না, খাদ্য সামগ্রী দিতে পারছে না, ব্যবহৃত জিনিসও দিতে পারছে না, আপনার সবকিছু। তারপরে টয়লেট নষ্ট হয়ে গেছে, বাথরুম নষ্ট হয়ে গেছে, তারপরে শাওয়ার নষ্ট হয়ে গেছে। ইউএস আব্রাহাম লিঙ্কন ছিল আমেরিকার প্রাইড, নৌবাহিনীর গৌরব, এটাই একদম ইরান তছনছ করে দিছে সবকিছুতে। তারপরে আপনার বাহরাইনে যে ফিফথ ফ্লিটে আক্রমণ করে তছনছ, এইখান থেকে খাদ্য যাইতো ইউএস আব্রাহাম লিঙ্কনের। তো সবকিছু মিলে তো ইরানকে তো ফেসই করতে পারলো না আমেরিকা, তো ইরানকে তার রণসরি সেভ করতে পারতো না আমেরিকা ইরানের আক্রমণ থেকে। তাইলে সবচেয়ে ভালো হয় ডোনাল্ড ট্রাম্প একটা ইগোইস্টিক লোক, গোয়া, তার জেদের বশবর্তী হয়ে এই সৈন্যগুলারে এখন বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এখন 5,000 সৈন্য রেডি হয়েছে, দে উইল কমিট সুইসাইড।